দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে নিয়ে আরো জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, জানাবেন এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, সেই সঙ্গে জানাবেন সাতপন্থীদের ইজতেমা শুরুর বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে। শম্পা, বিশ্ব মুসলিম উম্মার পবিত্র হজের পর যে সবচেয়ে বৃহত্তর যেটিকে সম্মেলন বলছে সেটি হচ্ছে বিশ্ব ইজতেমা, যেটি গাজীপুর জেলার তুরাগ নদীর তীরে বরাবর মতো হয়ে থাকে। সেটি এবারও কিন্তু এটির 58তম পর্ব, সেটি বিশ্ব ইজতেমা 58তম পর্ব তুরাগ নদীর তীরে চলছে। আজকে যে পর্বটি চলছে সেটি দ্বিতীয় ধাপে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের আজকের যে দ্বিতীয় দিন, সেখানে আমরা দেখেছি যে বাদ ফজরের পর আমবয়নের মধ্য দিয়ে কিন্তু এটা আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে সেটির যে আমবয়নটি করেছিলেন তিনি পাকিস্তানের একজন মাওলানা, তার সেটির আমবয়নের যে বাংলা অনুবাদ সেটি করেছিলেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। পরবর্তীতে আরও কিছু তাদের আনুষ্ঠানিকতা ছিল, সেটি শেষ করে দুপুরের যে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, অর্থাৎ লাখো লাখো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে জোহরের নামাজ আদায় করার চিত্র আমরা দেখেছি। জোহরের নামাজ আদায়ের পর তারা খাবার খেয়েছেন। পরবর্তীতে খাবার খাওয়ার পর আবার তাদের যে আনুষ্ঠানিকতা সেটি আবার শুরু হয়েছে। এখন যেটি বয়ান চলছে এটি হচ্ছে ভারতের মাওলানা ইসমাইল গোদারা, তিনি বয়ানে শুরু করেছেন। তার বয়ানের শুরুর দিকে আমরা দেখেছি যে পবিত্র কোরআন শরীফের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতের পর থেকে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য এখন তিনি বয়ান এখন পর্যন্ত চালু রেখেছেন। এরপর আবার আনুষ্ঠানিকতা আছে, সেটি হচ্ছে যে আসরের নামাজের পর একইভাবে ভারতীয় আরেকজন মাওলানা তিনি বয়ান দেবেন। বয়ানের শুরুর অংশ বিশেষে থাকে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত, আর পরবর্তী অংশে থাকে যে সেটির ব্যাখ্যা বিশ্লেষণ। একইভাবে তার দ্বিতীয় আসরের নামাজের পর বয়ান দেওয়ার পরে ইসলামিক শরিয়া মোতাবেক যে বিয়ের যে প্রচলন আছে, অর্থাৎ যৌতুকবিহীন যে বিয়ে, সেটি কিন্তু আজকে সেটি আনুষ্ঠানিকতা আছে, সেটি পালন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এরপর মাগরিব আরেক ভারতীয় মাওলানা তিনি আবার বয়ান দেবেন। বয়ানের ধরন একই রকম, যে পবিত্র কোরআনের অংশ বিশেষ প্রথমে তেলাওয়াত করা হয়, পরবর্তীতে সেটির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এইভাবে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেটি মাগরিবের নামাজের পর সেটি শেষ হবে। পরবর্তীতে আগামীকাল হচ্ছে এই পর্বের সমাপনী দিন। এই পর্বের সমাপনী দিনে যেটি প্রতিবারের মতো যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে এটি আখিরি মোনাজাত হয়ে থাকে। যে আখিরি মোনাজাতের সময়সীমা আমাদের জানিয়েছে সেটি হচ্ছে আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে। এই সময়ের মধ্যে যে কোনো সময়ে আখিরি মোনাজাত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে মূলত যে দুটি পর্ব হলো, একটি পর্ব হয়েছে এবং একটি পর্ব চলছে। এই দুই পর্বের আয়োজক মূলত হচ্ছে যে জোবায়েরপন্থীরা। তবে জোবায়েরপন্থীরা আমাদেরকে জানিয়েছে যে আগামীতে যে 14, 15, 16 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী যে আরেকটি পর্ব বিশ্ব ইজতেমার যে অংশগ্রহণ করবে সেটি মূলত সাতপন্থী। তবে এই পন্থী যারা আছে জোবায়েরপন্থী, তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে যে তাদেরকে আগামী বছর থেকে যাতে বিশ্ব ইজতেমা, অর্থাৎ সাতপন্থীদের বিশ্ব ইজতেমায় যাতে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেই ধরনের কথা তারা আমাদেরকে বলছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। সম্পা।